আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে অফিস সহায়ক পরে 52 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি আপনার পুরোপুরিভাবে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনারা সকলেই জানেন যে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর একটি বাংলাদেশ অনুর্ধা বলতে বাংলাদেশ সরকারের একটি অনেক ভালো একটা মন্ত্রণালয়। তো তাদের অধীনে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি পেয়ে যাবেন। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো 52 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পেতে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শহীদ মনসুর আলী ক্যাপ্টেন সরণি, কাকরাইল। তো তারা হচ্ছে কি আজ 28/1/2025 সালে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এটা তাদের স্মারক নাম্বারটা। তো নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের এর স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নলিখিত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিম্নলিখিত পার্শ্ববর্তী বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী বিভাগে বাংলাদেশের স্থায়ী প্রকৃত নাগরিক হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো আমরা পদের নামটা দেখি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ক্রমিক নং, পদের নাম, শূন্য পদের সংখ্যা, তারপর বেতন স্কেল, তারপর বয়স সীমা, শিক্ষা যোগ্যতা অন্যান্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনার অফিস সহায়ক পদের সংখ্যা, পদ সংখ্যা 52টি, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, বয়স হচ্ছে 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো অর্থাৎ এইচএসসি পাশে 152 জনের পরীক্ষা। তো এখানে আপনাকে আবেদন করতে গেলে টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই হলো টেলিটকের ঠিকানাটা dphe.teletalk.bd.com। তো এই ঠিকানায় আপনি আবেদন করতে পারেন। এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সেখানেও আপনারা এই অ্যাটাচমেন্টটাও পেয়ে যাবেন। তো আবেদন শুরু হয়েছে আজকে 29 তারিখ। তো 29 তারিখ সকাল 10টা থেকেই আবেদন শুরু হয়েছে। এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আমরা সংগ্রহ করছি। তো এটা মিস হওয়ার চান্স নাই কোনো। তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা আবেদনের শেষ তারিখ হবে 27শে ফেব্রুয়ারি 2025। আগামী মাসের 27 তারিখ পর্যন্ত লাস্ট মেয়াদ। তো আপনাকে অনলাইনে আবেদন করতে গেলে আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন। তারপর ওই ইউজার আইডির মধ্যে 72 ঘন্টার মতো টাকা জমা দিতে হবে। তো এই জন্য করতে গেলে আপনার কিন্তু ছবি এবং সাইনের একটা ইস্যু আছে। তো এরকম ভিডিও একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে খুব সহজে 1 মিনিটে আপনাদের ছবিগুলো বা যেরকম চাইছে এরকম করে নিতে পারবেন, অর্থাৎ রিসাইজ করে নিতে পারবেন। এরকম একটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো তারপরে এখানে অনলাইনে পরবর্তী যেটা আপনারা সকলেই জানেন যে অনলাইনে যে টেলিটকের মাধ্যমে যে আবেদন দিতে হয়, তো এটা সবাই আপনারা সকলেই জানেন কীভাবে। যারা আছেন তো নতুনদের জন্য আপনাকে দিতে হবে টেলিটক প্রিপেড সেবার মাধ্যমে ইউজার আইডি আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডির মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন। এই টেলিটকের প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে ফি জমা দিতে হবে। তো ফি জমা দিতে হবে। তো ফি কয় টাকা দিয়ে জমা দিতে হবে আমরা দেখি। তো পরীক্ষা বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, অর্থাৎ 56 টাকা আপনাকে 56 টাকা আপনাকে জমা দিতে হবে 72 ঘন্টা। অর্থাৎ আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার 56 টাকা টেলিটক থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তাদের যে নিয়ম হতো, তো এটা আপনারা জানেন যে
PHE.abc, অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশন আইডিয়া দিয়ে 1622 পাঠাতে হবে। তারপর আপনাকে একটা মেসেজ দিবে, তারা মেসেজ দেওয়ার পরে সেখানে 56 টাকা পেমেন্ট করতে বলবে এবং DPHE স্পেস ES দিয়ে আপনাকে রোল নাম্বার দেবে, সেই রোল নাম্বারটা দিয়ে আপনি পাঠাবেন। পরে তারা আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, সেটা সংরক্ষণ করে রাখবেন। যখন আপনাকে ইন্টারভিউ ইয়ার জন্য লিখিত পরীক্ষার জন্য ডাকবে, তখন আপনি সেখান থেকে ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা অল জব নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার ইয়াতে অলরেডি চলে আসে। আর আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি, তারাই ধারাবাহিকতায়। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।